আজিজ মোহাম্মদ ভাই এবং সামিরা 12 লক্ষ টাকার বিনিময়ে ডনকে তারা ঠিক করেছিল তাকে হত্যা করার জন্য। এই 12 লক্ষ টাকার চুক্তিতে ডন, ফারুক, জাভেদ সহ আরও অন্যান্য আসামি, মোট 11 জন আসামি, তারা তাকে হত্যা করার পরিকল্পনা করে। অবশেষে বেরিয়ে এলো আসল রহস্য। সালমান শাহ হত্যার মূল কারিগর ছিল আজিজ ভাই নামের এক ডিরেক্টর। হ্যাঁ সুপ্রিয় দর্শক, এইদিকে সালমান শাহর বন্ধু ডন দুই দিকেই লাভবান, এক ডিলেই তিনি দুই পাখি মেরে দিলেন। হ্যাঁ সুপ্রিয় দর্শক, ডন 12 লক্ষ টাকাও পেয়ে গেছে, সামিরাকেও পেয়ে গেছে। সুপ্রিয় দর্শক, এই ভয়াবহ তথ্য ফাঁস করলো আইনজীবী। বেডরুমের থেকে ওয়াশরুমের দিকে ডোর দিছে, একটা সুতা ছিল না গায়ে, আমার দৃষ্টি উনি পড়ে গেছে। তো আমি লিফটের নিচে নামতেছি আর চিন্তা করতেছি যে ভাই বাসায় নেই, বাড়ি পুরো খালি গায়ে, কারণটাই আমার মনে একটা সন্দেহ। আবার মনে মনে ভাবতেছি যদি এই কথাটা বাইরে যায় পড়ি যে ভাই এই অবস্থায় দেখছি ভাবিরে, উনি তো শুটিং প্যামি দিবে না, শুটিং করা কুকুরের মতো ছুটে আসবে বাসায়। অবশেষে আবারও প্রমাণ হয়ে গেল যে ডনের সাথেই সামিরার গভীর প্রেম থাকার কারণে এই সালমান শাহকে দুইজন মিলেই ষড়যন্ত্র করে হত্যা করা হয়েছিল। সুপ্রিয় দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম। সুপ্রিয় দর্শক, বর্তমান রাজনীতি আলোচনার প্রেক্ষাপটে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আজকে এই ভিডিও সাজিয়েছি। সুপ্রিয় দর্শক, তারাই কিছু অংশ বিশেষ আপনারা ভিডিও শুরুতে দেখেছেন। আসুন আমরা আর কথা না বাড়িয়ে সেই সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি দেখে আসি। তার আগে আপনাদের প্রতি আমাদের একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেল এখনো নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে আমরা সম্পূর্ণ ভিডিওগুলো ধারাবাহিকভাবে দেখতে থাকি। এটা প্রশাসনের ব্যাপার। এটা হচ্ছে যে প্রশাসন যা চিন্তা করে। 29 বছর ধরে একই কথাই বলে আসছে, আর সালমান বিষয়ে কোনো কথাই বলতে চাচ্ছি না, তাই না? এত বছর পরে এই বিষয়গুলো নিয়ে আসলে আর আমার একটা কথা আছে, এটা অনেক ভাইরাল হয়ে গেছে, সেটা হচ্ছে যে আমি 29 বছর পালাইনি, এখনো পালাবো না। 12 লক্ষ টাকার চুক্তিতে সালমান শাহকে মারতে রাজি হয় ডন। ওমরা পালনের নাটক করেও শেষ রক্ষা হলো না ডনের। ঢালিউডের অমর নায়ক সালমান মামলার তদন্তে বেরিয়ে এসেছে এক চাঞ্চল্যকর ও বিস্ফোরক তথ্য। সিআইডির প্রাথমিক তদন্ত মামলার নথিসূত্রে জানা গেছে, মাত্র 12 লক্ষ টাকার বিনিময়ে চিত্রনায়ক সালমান শাহকে সুপরিকল্পিতভাবে চুক্তি করা হয়েছিল। সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হক, তার মা এবং মামলার অন্য আসামি রিজভি আহমেদের যোগসাজশে অভিনেতা আশরাফুল হক ডনকে এই চুক্তিতে রাজি করানো হয় বলে আদালতে তুলে ধরেছে রাষ্ট্রপক্ষ। অভিযোগ উঠেছে, প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী অর্ধেকের বেশি টাকা লেনদেন হয়েছিল এবং সালমান শাহকে অচেতন করে ঝুলিয়ে দিয়ে মিথ্যে হত্যার নাটক সাজানো হয়েছিল। মামলায় দেশ থেকে নিষেধাজ্ঞা থাকলেও ডন বিদেশে পালিয়ে বাঁচার শেষ ছক কষেছিলেন। ওমরা পালনের অজুহাতে দেশ ছেড়ে সৌদি আরবে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করেন ডন। তবে সিআইডির বিশেষ টিম আগে থেকেই বিমানবন্দর ইমিগ্রেশনকে সতর্ক করে রেখেছিল। রবিবার ভোরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর উপস্থিত হয়ে ইমিগ্রেশন পার হওয়ার সময় তাকে শনাক্ত ও আটক করা হয়। পরবর্তীতে সিআইডির বিশেষ প্রতিনিধি দল তাকে হেফাজতে নিয়ে সোজা আদালতে হাজির করে। দীর্ঘ প্রায় 30 বছর পর এই হাই প্রোফাইল মামলায় সরাসরি কোনো আসামিকে গ্রেপ্তার করা হলো। সিআইডি জানিয়েছে, 12 লক্ষ টাকার চুক্তির পেছনের পুরো নেটওয়ার্ক, অর্থের সঠিক প্রবাহ এবং ঘটনার মূল পরিকল্পনাকারীদের আইনের আওতায় আনতে জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে।